হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যারা আমার মতো মিষ্টি প্রেমী আছেন তারা একবার হলেও এই রেসিপিটির ট্রাই করবেন। এই জিলাপিটা এতটাই মজা হয় যে আপনারা একবার বানানোর পর বারবার বানাতে ইচ্ছা করবে। আর এটা খেয়ে কেউ বলতেই পারবে না যে এটা মিষ্টি আলু দিয়ে তৈরি করা। আমার বাসার ফার্স্টে তো কেউ খেয়ে বলতেই পারেনি যে এটা মিষ্টি আলুর জিলাপি। সবাই ভেবেছিল যে আমি এটা ছানা দিয়ে তৈরি করেছি, আসলে না, এটা আলুর তৈরি জিলাপি। ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে। তো চলুন দেখে নেওয়া যাক। এই যেখানে আমি আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, আলুটা ভালোভাবে সিদ্ধ করে ঠান্ডা করে আমি এইভাবে ছিলে নিয়েছি। আর আলুটা সিদ্ধ হওয়ার পরে অবশ্যই কিছু সময় রেস্টে রেখে দিবেন যাতে আলুর গায়ে বাড়তি কোনো পানি না থাকে। পানি থেকে উঠিয়ে একটা চালনে কিছু সময় রেখে দিতে পারেন। তো আলুগুলো ঠান্ডা হয়ে যাবে, সেই পর্যায়ে আলুগুলো ছিলে নিতে হবে। ছিলে আমি এভাবে গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করে নিয়েছি। এতে আলুটার ভেতরে কোনো লাম্পস মানে দলা দলা কোনো কিছু থাকবে না, আলুটা খুব সুন্দরভাবে ম্যাশ করা যাবে। তো এই যে আমি এবার এখান থেকে ঠিক 1 কাপ, মেজারমেন্ট কাপের 1 কাপ আলু নিব। এই যে হাত দিয়ে আলুটা ভালোভাবে মেখে নিব, জাস্ট মসৃণ একটা খামির তৈরি করতে হবে। এই পর্যায়ে এর ভেতরে আমি দিয়ে দিয়েছি 1/2 কাপ আটা এবং চা চামচের 4 ভাগের 3 ভাগ বেকিং পাউডার। তো আর দিয়ে দিব এই যে 10 টাকা দামের 3 প্যাকেট গুঁড়া দুধ, যে কোনো ব্র্যান্ডের নিলে হবে। আমি এখানে ফ্রেশের যে ফুল মিল্ক মানে ফুল ফ্যাট যে দুধটা আছে সেটাই নিয়েছি। আপনারা যে কোনো ডানো বা আদার্স যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ নিলেই হবে। আর দিয়ে দিব প্রায় 1.5 টেবিল চামচ ঘি। এখানে 1.5 থেকে 2 টেবিল চামচ মতো ঘি লাগবে, আমি 1.5 টেবিল চামচ দিয়েছিলাম। তো এই যে সবগুলো উপকরণ নিয়ে ভালোভাবে এভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। এই যে ঠিক এরকম একটা ডো তৈরি হবে। তো এই যে এটা রেস্টে রাখার কোনোই দরকার নাই। তো আমি এই পর্যায়ে মিষ্টিগুলো বানিয়ে নিব। এভাবে ছোট ছোট মানে লুচির আকারে জাস্ট এভাবে ছোট ছোট ডো কেটে নিয়েছি। এই যে এই পর্যায়ে রুটি বানানোর যে পিঁড়ি থাকে, যে গোল পিঁড়িগুলো থাকে, যে কোনো রকম গোল কিছুর পরে এইভাবে জিলাপির শেপ দিয়ে নিতে হবে। তো আমি সম্পূর্ণ বানানোটা দেখিয়েছি। প্রথমে এইভাবে লম্বা করে শেপ দিয়ে নিতে হবে, তারপরে এই যে এরকম জিলাপির আকার দিলেই হয়ে গেল। আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি আপনাদের যাতে সুবিধা হয়। আসলে এটা বানানো অনেক বেশি ইজি, আমার তো বানাতে খুবই ভালো লাগে। এই যে জাস্ট এরকম লম্বা করে শেপ দিয়ে এরকম করে সবগুলো জিলাপি তৈরি করে নিয়েছি। বানানো খুবই সোজা এবং খেতেও অনেক বেশি মজা হয়। তো এই যে আমার সবগুলো জিলাপি আমি এভাবে বানিয়ে নিয়েছি। তো এখানে আমি 1.5 কাপ চিনি ও 3 কাপ পানি দিব। দেওয়ার পরে ফ্লেভারের জন্য 2টা এলাচ দিয়ে নিয়েছি। এবার আমি এই শিরাটা 5 থেকে 7 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিব। এই যে এই পর্যায়ে 5-7 মিনিট হয়ে গেলে আমি জাস্ট কালারের জন্য একটু মানে অরেঞ্জ যে ফুড কালারটা আছে আমি সেটা অ্যাড করে দিয়েছি। এটা অপশনাল, এটা আসলে দিলে জিলাপির কালারটা সুন্দর আসে যখন শিরাতে দেওয়া হবে। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। তো এইভাবে আমি শিরাটা রেডি করে ঢেকে রেখেছি। তো এবার আমি জিলাপিগুলো ভেজে নিব। এই যে এই পর্যায়ে আমি তেলটা যখন হালকা গরম হয়ে যাবে, একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তো এবার আমি জিলাপিগুলো ভালোভাবে সময় নিয়ে এপাশ ওপাশ করে খুব সুন্দরভাবে ভেজে নিব। আর এই শিরাটা কিন্তু জিলাপিগুলো ভাজার আগেই তৈরি করতে হবে, যাতে জিলাপিগুলো ভাজা হওয়ার পর মানে যখন ভাজা হয়ে যাবে তখন শিরাটা জাস্ট হালকা হালকা মানে উমো টাইপ গরম থাকবে। তো এই যে আমি বেশ সময় নিয়ে জিলাপিগুলো ভেজে নিয়েছি। এপাশ ওপাশ করে সবগুলো জিলাপি আমি একেবারে ব্রাউন কালার করে ভেজে নিব। এই কাজটা একটু সময় লাগবে। এই যে জিলাপিগুলো একেবারে ব্রাউন হয়ে আসতেছে, যেগুলো আগে হয়ে যাবে সেগুলো আগে উঠিয়ে ফেলবো। তো এই যে এক এক করে আমি সবগুলো জিলাপি উঠিয়ে আমি মোট 2 ধাপে আর কি ভেজে নিব। প্রথম ধাপ রেডি, এই যে পরের ধাপ বসিয়ে দিয়েছি। তো এই যে এইভাবে আমি 2 স্টেপে আর কি জিলাপিগুলো ভেজে নিয়েছি। এবার ভাজা হয়ে গিয়েছে সবগুলা। তো যে শিরাটা আমার জাস্ট হালকা হালকা গরম আছে, এই পর্যায়ে আমি সবগুলো জিলাপি শিরার ভিতরে দিয়ে দিব। দিয়ে ভালোভাবে শিরার ভিতরে ডুবিয়ে দিব। এই যে চামচ দিয়ে আমি যাতে সবগুলো জিলাপিতে শিরাগুলো ভালোভাবে ঢোকে। আমি এই জিলাপিটা আসলে রাতে বানিয়েছিলাম। তো এইভাবে আমি সারা রাত জিলাপিগুলো ঢেকে রেখে দিব। ঢেকে রেখে দিয়ে আমি সকালে আপনাদের দেখাবো জিলাপিটার ফাইনাল লুক। তো এই যে আমি ঢেকে রেখে দিয়েছি। পরের দিন সকালবেলা এই যে জিলাপিগুলা দেখুন ফুলে কতটা বড় হয়ে গিয়েছে, আর রসে পুরা টইটুম্বর আর কি। আর এতটাই সফট হয়েছে, এই যে আমি একটা জিলাপি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই দেখুন। তো এই যে পুরা নরম তুলতুলা, আসলে রসটা অনেক ভালোভাবে ঢুকেছে। এবার একটা বাটিতে জিলাপিগুলো আমি উঠিয়ে নিব। তো এই যে জিলাপিগুলো উঠিয়ে নিব এভাবে আস্তে আস্তে, আসলে অনেক বেশি নরম, আমি খুব সাবধানে জিলাপিগুলো উঠিয়ে নিচ্ছি। তো এই যে সবগুলো জিলাপি উঠিয়ে জাস্ট উপর দিয়ে অল্প করে শিরা এভাবে দিব।
আর আমার আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ফেসবুক থেকে দেখলে একটা ফলো, আর ইউটিউব থেকে দেখলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এই যে দেখুন মিষ্টিগুলো এতটাই সফট হয়েছে কি বলবো, অনেক বেশি সফট। আমি আপনাদের একটা কেটে দেখাচ্ছি। এই যে দেখুন অনেকটাই সফট, অনেক সুন্দর হয়েছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আর আমার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।